হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6 বেঙ্গলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব, তাই সেট 1 না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেট 1 দেখে নাও। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। তো তোমাদের বাংলা থেকে পড়তে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং ও কুমোর পোকার বাসাবাড়ি। এছাড়া তোমাদের হজ ও বরল থেকে পড়তে হবে 1 থেকে 14 পৃষ্ঠা এবং ভাষা চর্চায় পড়তে হবে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। তো তোমরা নিশ্চয়ই জানো যে এবারে তোমাদের পরীক্ষা 30 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা মনোযোগ সহকারে নমুনা প্রশ্নপত্রটি দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো একের দাগে কি বলছে দেখো, যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি 1 নম্বরের। তো শঙ্কর কোন গাছের মাথার উপর দিয়ে শঙ্খ চিলকে উড়ে যেতে দেখেছিল? সুপারি, তাল, নারকেল ও জাম। তো সঠিক উত্তর নারকেল। পরের প্রশ্ন, ভালুক কোন ধরনের পশু? তৃণভোজী, নিরামিষাশী, আমিষাশী, সর্বভূক। তো ভালুক অবশ্যই আমিষাশী বা মাংসাশী। 3 কি বলছে দেখে নাও, যে কত গজ ব্যবধান থেকে কুমোরে পোকা বাসা নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে থাকে? তো 40-50, 50-60, 60-70, 70-80। তো সঠিক উত্তর 40-50। পরের প্রশ্ন 2 দাগে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি 1 নম্বরের। 1 × 2 = 2। তো শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। পরের প্রশ্ন, কোন শব্দে ডাকলে হাঁসেরা সামনে আসে? তো সই সই ডাক শুনে হাঁসেরা সামনে আসে। পরের প্রশ্ন, কুমোরে পোকা কখন গুনগুন করে? তো কুমোরে পোকা বাসা তৈরির জন্য নরম কাদামাটি খুঁড়ে তোলার সময় গুনগুন করে। 3 দাগে কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো দুটি 2 নম্বরে। 2 × 2। মাস্টারমশাই বিভীষণ দাস কিভাবে শঙ্করকে প্রকৃতি দেখতে বলেছেন, এমন পরামর্শের কারণ কি? তো মাস্টারমশাই বিভীষণ দাস শঙ্করকে বলেছিলেন সে যেন চোখ খোলা রেখে যত পারবে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সবকিছু দেখে নেয়। এমন পরামর্শের কারণ না, মাস্টারমশাইয়ের এমন পরামর্শের কারণ তিনি মনে করেন খোলামেলা এই পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। পরের প্রশ্ন, জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? তো জীবজন্তুরা মানুষের মতো কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই নানা রকম আওয়াজের মাধ্যমে অথবা ইশারা, ইঙ্গিত কিংবা অঙ্গ সঞ্চালনের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করে। পরের প্রশ্ন, কুমোরে পোকা কিভাবে শিকারকে অর্থাৎ মাকড়সাকে অসাড় করে? তো উত্তরটি দেখে নাও। কুমোরে পোকা ভ্রমণকারী শিকারী মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে মাকড়সার ঘাড়ে কামড়ে ধরে, তার শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয়। তারা 5-7 বার পর্যন্ত হুল ফুটিয়ে শিকার অর্থাৎ মাকড়সাটিকে অসাড় করে দেয়। পরে 4 দাগে কি বলছে দেখো, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো দুটি। 1 × 2 = 2। তো 4 দাগে কি বলছে দেখো, ভর দুপুরে কবিতাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রশ্ন, পার্বত্য অঞ্চলে যে গাছগুলো জন্মায় তাদের আকার অনেকটা শঙ্কুর মতো, গোলাকার, গুল্মের মতো, লতানো। সঠিক উত্তর শঙ্কুর মতো। পরের প্রশ্ন, ঘাস ফড়িং কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, অরুণ মিত্র, অলোক মিত্র, নরেন্দ্রনাথ মিত্র। তো সঠিক উত্তর অরুণ মিত্র। 5 দাগ, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 × 2। তো রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবি মনে হয়েছে? পাইন গাছ বরফের রূপলি পোশাক পরেছে বলে কবির মনে হয়েছে। পরের প্রশ্ন, মনকে কে ভালো করে? মন ভালো করা রোদ্দুর মনকে ভালো করে। পরের প্রশ্ন 6 দাগে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2। মানুষ ছাড়া আর কার ঘুমানোর কথা ভর দুপুরে কবিতায় আছে? সে কোথায় ঘুমোচ্ছে? তো মানুষ ছাড়া বিশ্বভুবনের ঘুমানোর কথা ভর দুপুর কবিতায় রয়েছে। গ্রাম্য প্রকৃতির নিস্তব্ধ ভর দুপুরে বিশ্বভুবন গ্রামের বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। প্রশ্ন,
সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, সেই দেশে বলতে কোন দেশকে বোঝানো হয়েছে? প্রভাতে সূর্য উঠে কি করে? তো উত্তর, এখানে সেই দেশ বলতে দূরে অবস্থিত তপ্ত বালির দেশ মরুভূমিকে বোঝানো হয়েছে। পরে আছে প্রভাতে সূর্য উঠে কি করে? তো প্রভাতে সূর্য উঠে মরুভূমির বালুকা তটে প্রথম কিরণ দান করে। পরে প্রশ্ন, মন ভালো করা রোদ্দুর উদ্ধৃতাংশটির অর্থ কি? কার লেখা, কোন কবিতার অংশ? তো মন ভালো করা রোদ্দুর উদ্ধৃত অংশটির অর্থ এমন রোদ বা রোদ্দুর যা মন ভালো করে দেয়। তো উদ্ধৃত উক্তিটি বা অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতার অংশ। পরে 7 দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 1 × 4। তো রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটাসোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। 7-2, এত হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে? তো একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁক প্যাঁকে হাঁস হামেশাই হচ্ছে। পরের প্রশ্ন, কিছুতেই দেখা হওয়ার জো নেই, কার সঙ্গে কেন দেখা হওয়ার জো নেই? তো গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জো নেই, কারণ গেছো দাদা অত্যন্ত ব্যস্ত মানুষ অর্থাৎ প্রাণী একটি, কখন কোথায় থাকেন তিনি তার নিশ্চয়তা নেই, তাই কথককে বেড়াল প্রশ্নোক্ত কথাটি বলেছে। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল? তো দেখে নাও, কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিল কারণ বিড়ালের চন্দ্রবিন্দুর হেয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুজে বিশ্রী ফ্যাচফেচে হাসি হাসছিল। পরের প্রশ্ন, হঠাৎ কেমন সন্দেহ হলো, কোন বিষয়ে কেন সন্দেহ হলো? তো কথককে চোখ বুজে থাকতে বলার পর বিড়ালের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বিড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ হচ্ছিল। 8 দাগের নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও 1 × 4। তো তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো তপ যুক্ত বন, তপ যুক্ত বন, তপ যুক্ত বন আর তপ যুক্ত বন। তো সঠিক উত্তর তপ যুক্ত বন, তপ বিসর্গ যুক্ত বদন্তেন, তপ যুক্ত বন। পরের প্রশ্ন, বাংলা ব্যঞ্জনে র হলো স্পর্শধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি। তো কি সঠিক উত্তর কম্পিত ধ্বনি। পরের প্রশ্ন, দুষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ হলো দুম যুক্ত কর, দুহ যুক্ত কর, দু যুক্ত কর, দু যুক্ত স্কর। তো সঠিক উত্তর দুহ যুক্ত কর। পরের প্রশ্ন, অন্ন শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বোঝাতো ডাল, ভাত, চাল, যে কোনো খাবার। তো সঠিক উত্তর যে কোনো খাবার। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 6 অর্থাৎ যে কোনো 6টি। তো মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখো। তো মৌলিক শব্দকে আর ভাঙা যায় না এবং ভাঙলে কোনো অর্থ থাকে না, কিন্তু যৌগিক শব্দকে ভাঙা যায় এবং তার নির্দিষ্ট অর্থ থাকে। 9 দাগের 2 কি বলছে দেখো, যে প্রদত্ত শব্দ দুটির মধ্য থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ কর। চতুর্থ এবং 4টি আমরা জানি 1, 2, 3, 4, 5 যেসব সংখ্যা রয়েছে এগুলো সব সংখ্যাবাচক শব্দ, আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলোকে বলা হয় পূরণবাচক শব্দ। তাহলে 4টি কি সংখ্যাবাচক শব্দ এবং চতুর্থ পূরণবাচক শব্দ। পরের প্রশ্ন, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি র এবং ও তে পরিণত হয়েছে এমন একটি করে উদাহরণ দাও। তো পুনঃ যুক্ত ওপি, পুনরপি, এখানে বিসর্গ কি হয়েছে রতে পরিণত হয়েছে, এবং মনঃ যুক্ত রম, মনোরম, এখানে বিসর্গ ও তে পরিণত হয়েছে। প্রশ্ন, সন্ধি কত প্রকার ও কি কি? সন্ধি 3 প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। পরের প্রশ্ন, নিচের শব্দগুলি থেকে মৌলিক ও সাধিত শব্দ বেছে নিয়ে লেখো। তো মৌলিক শব্দ কোনগুলো? যেগুলোকে ভাঙা যায় না এবং ভাঙলে তার কোনো অর্থ থাকে না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আর যৌগিক শব্দ বা সাধিত শব্দ সেগুলো যেগুলোকে ভাঙা যায় এবং তার নির্দিষ্ট অর্থ থাকে। তাহলে যেমন কি চোখ, চোখকে কোনো যদি ভাঙা যায়, চোখকে ভাঙলে কি হবে? তার নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না। কিন্তু বিদ্যালয়, বিদ্যা আলয়, হাট বাজার, হাট বাজার, তাই এগুলো সাধিত শব্দ, চোখ মৌলিক শব্দ। পরের প্রশ্ন, পূরণবাচক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। যেমন মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল, এখানে প্রথম শব্দটির দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে সেটি পূরণবাচক শব্দের উদাহরণ। তো এই ভিডিওতে এই পর্যন্ত। তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।